জি ভাইয়া। সবাই যদি আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পান, জুমের চ্যাট নামে একটা অপশন আছে, এখানে লিখেন ক্লিয়ার শুনতে পাচ্ছি, বা কোনো সমস্যা হলে এটাও বলেন। দেখি সবাই আমরা চ্যাটে লিখতে পারি কিনা। Hello here. Since it's to the architect host. So I bought a tire with it's like already know and it's very so it after almost a very which is very much. ওকে, মোটামুটি আমরা সবাই লিখতে পারছি, পারফেক্ট। কোনো কিছু আমাদের যদি, আমি যখন কথা বলবো, কথা বলার মাঝখানে কোনো কিছু বলার দরকার হলে জুমে চ্যাটে লিখবো। আর যখন আমি মাঝখানে মাঝখানে ব্রেক দিব, ধরেন কোনো একটা টপিক আমি দেখাইলাম, মাঝখানে আমি বলবো কারো কোনো সমস্যা আছে কিনা, তখন মুখে বলতে পারবো, আনমিউট করে কথা বলতে পারবো, কথা শেষ হয়ে গেলে মিউট করে ফেলবো। এটা জাস্ট বেসিক রুলস ক্লাসের মধ্যে, হ্যাঁ, এটা মেনে চলবো সবাই। আচ্ছা, আজকের ক্লাসটা নিয়ে যদি আমরা কিছু বলি, আজকে ক্লাসের আমাদের টপিক কি, আমরা কি দেখবো বা কোন বিষয়ে আমরা ক্লাস করব, এইসব বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি। আমরা এর আগ পর্যন্ত কোন ক্লাস পাইছি? এর আগ পর্যন্ত শুধু কি ইন্ট্রো ক্লাসটা পাইছি? জি ভাইয়া, ছবি ভাই। আচ্ছা, ভাই সব আপনার কথাগুলো না একটু স্পষ্ট কম শোনা যাচ্ছে। বাকিদের কি অবস্থা? এ- শুনতে পাচ্ছি ক্লিয়ার? না, কথা ক্লিয়ার বাট মানে মনে হয় একটু মাইক্রোফোনটা কাছে নিলে বেটার হতো আমাদের জন্য। মানে কথাটা খুব বেজে বেজে আসতেছে, কথাটা খুব বেজে বেজে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে। আচ্ছা, তাহলে আমি একটু ফিক্স করে নিই, আমাকে একটা মিনিট সময় দেয়। আবার এভাবে তো শোনা যাচ্ছে না। মিউট রাখতে হবে। আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে এখন। ওকে। আচ্ছা, আজকে একদম বেসিক একটা টপিক দেখবো। আপনাদের সপ্তাহে দুইটা করে ক্লাস হবে। একটা ক্লাস হচ্ছে এলিমেন্টারের উপরে, ওয়ার্ডপ্রেসের উপরে। আর একটা ক্লাস হচ্ছে শপিফাইয়ের উপরে। শপিফাইয়ের যেদিন ক্লাস হবে সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর এলিমেন্টার এন্ড ওয়ার্ডপ্রেসের ক্লাস যেদিন হবে সেটা হচ্ছে সোমবার, যেমন আজকের ক্লাসে হওয়ার কথা। বাট এর আগে আমরা আজকে যে ক্লাসটা করব, এটা ওয়ার্ডপ্রেস বা শপিফাই রিলেটেড কোনো ক্লাস না। এটা ওভারঅল সবার জন্য লাগবে এরকম একটা বেসিক ক্লাস। আমাদের কিছু সফটওয়্যার টুলস, ব্রাউজার কিভাবে সেট আপ করবো, এই ধরনের কিছু কাজ আছে, যেই কাজগুলো আজকে আমরা সেট আপ করে ফেলবো।
এতে করে হবে কি, আমাদের সবার কাজ করার পরিবেশটা সেম হবে। আমাদের এনভায়রনমেন্টটা যদি সেম না হয় তাহলে দেখা যাবে অনেক কিছু আপনি কনফিউজ হয়ে যাবেন, কোথা থেকে কি হচ্ছে, কি দেখানো হচ্ছে। এই জন্য আপনাদের স্ক্রিনটা যাতে আমার স্ক্রিনের সাথে মিলে এবং আপনারা ওই অনুযায়ী বুঝতে পারেন কাজটা, এই জন্য আমরা কি করব, আজকে বেসিক কিছু জিনিসপত্র দেখে নিব। আপনাদের সোমবারে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমি কন্ডাক্ট করব, আমি আলমগীর এইচ কবির। আপনি আপনাদের ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টরের যে পার্টটা এটা কভার করব। আর আপনাদের বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে শপিফাই, এটা সাইদুল খান আর মিনহাজ ভাই কভার করবে। আচ্ছা, আসেন আমরা এখন স্ক্রিন শেয়ার করি। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে আমরা যারা আসছি মোটামুটি সবাই আমরা ফ্রিল্যান্সিং টার্গেট করে আসছি। আমরা যে স্কিলটা শিখবো এই স্কিল গুলো দিয়ে যাতে আমি ফ্রিল্যান্স মার্কেট পেজে কাজ জেনারেট করতে পারি, ফ্রিল্যান্স মার্কেট পেজ থেকে আমি কাজ এনে ওই কাজগুলা করতে পারি, এতটুকু ক্যাপাবিলিটি যাতে আমার হয়। মানে নট লাইক দ্যাট এই কোর্সটা করে আমরা কি একদম এক্সপার্ট হয়ে যাব, একদম মানে 10 বছর ধরে কাজ করতেছে এর যে পরিমাণ এক্সপার্টাইজ আমরা ওরকম এক্সপার্ট হয়ে যাবে, সব ধরনের প্রজেক্ট করতে পারবো, ব্যাপারটা এরকম না। আমরা মার্কেট প্লেসের জন্য ক্যাপেবল হব। দেন আমরা যখন মার্কেট প্লেসে যাবো আমরা প্রজেক্ট করতে করতে আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকবে, আমাদের এক্সপার্টিস বাড়তে থাকবে। আমরা বেসিক টু অ্যাডভান্স অনেক কাজ শিখে যাব, যাতে যেই কাজগুলো দিয়ে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দাঁড় করাইতে পারি, কাজ করতে পারি। এখন এইটা করার জন্য আমাদের রুলস গুলো মেনে চলতে হবে। আমাদেরকে ইন্ট্রো ক্লাসে অনেক কিছু বলা হয়েছে, ওগুলো মানবো। আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, ক্লাস করতে হবে। যদি ক্লাস কেউ মিসও হয়ে যায় ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে, রেকর্ড ভিডিও দিয়ে কভার করে অ্যাসাইনমেন্টটা করে ফেলতে হবে। কারণ আমরা যখন অ্যাসাইনমেন্ট করব, অ্যাসাইনমেন্ট করার জন্য তো আমাদের কিছু টুলস দরকার হবে। যে টুলস গুলো হয়তো প্রতিদিন বলা হবে না, বাট ওই টুলস গুলো যদি আপনার কাছে রেডি থাকে আপনি অ্যাসাইনমেন্ট গুলা কাজগুলো সহজে করতে পারবেন, ক্লায়েন্টের কাজগুলো দ্রুত ডেলিভার করতে পারবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় ফ্রিল্যান্সিং করতে কোন জিনিসটা লাগে? দেখেন তো দেখি জুমের চ্যাটে, যার যেটা মনে হয়। আচ্ছা, অনেকেই লিখছে, দেখি তো আমরা কি লিখছে। আচ্ছা, বেশিরভাগই লিখছে স্কিল স্কিল, ওকে, গুড স্কিল, গুড কমিউনিকেশন, ওকে, গুড পয়েন্ট। স্কিল অ্যান্ড কমিউনিকেশন, আচ্ছা, পেশেন্স, ওকে, নলেজ, স্কিল, পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস, স্কিল, কমিউনিকেশন, ওকে, কমন কিছু জিনিস চলে আসছে, তাই না? আচ্ছা, এর পাশাপাশি আর কি দরকার হইতে পারে? এইগুলো তো একদম এমন জিনিস যে আমরা একদম ফ্রিল্যান্সিং শুরু করার আগে ডিসাইড করে ফেলছি আমি অনেক ধৈর্যশীল, আমি কাজ করতে পারবো। আমার স্কিল জানে নাই, এই স্কিলটা আমি হচ্ছে শিখতে আসছি এখানে, অথবা স্কিল আছে, আমি আরো কিছু এক্সট্রা স্কিল শিখতে এই কোর্সটাতে আসছি। এর পর পর কি দরকার হবে? যেমন কমিউনিকেশনের জন্য যে ব্যাপারটা, এই ব্যাপারটা কমিউনিকেশনের জন্য আমরাও ট্রাই করতেছি আপনাদের কমিউনিকেশন স্কিলটা যাতে ভালো হয়। এই যে জিনিসগুলো বলছেন স্কিল, কমিউনিকেশন, পেশেন্স, তিনটা জিনিসই খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তিনটা জিনিসই আপনার লাগবেই মাস্ট। আপনার স্কিল আছে, আপনার কমিউনিকেশন ভালো না, আর বাকি আপনার ধৈর্যও নাই, সেক্ষেত্রে আপনার জন্য কাজ করা কঠিন, সেক্ষেত্রে আপনি সার্টেন করা কঠিন এই ফিল্ডে। আবার আপনার দেখা যাচ্ছে যে পেশেন্স আছে, আহ কমিউনিকেশন ভালো করতে পারবেন না, স্কিল নেই, সেক্ষেত্রেও দেখা যাবে কাজ জেনারেট করলেও কাজটা ডেলিভার করতে পারবেন না। এরকমই আপনার দেখা যাবে সবগুলো জিনিসেরই আপনার মধ্যে থাকতে হবে। এখন কমিউনিকেশন যদি আপনাদের ভালো না হয় সেক্ষেত্রেও দেখা যাবে অনেক ক্লায়েন্ট হারায় যাবে। আপনি হয়তো কাজ জানেন, তাকে বুঝিয়ে দিতে পারতেছেন না যে আপনি কাজ জানেন, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে না আপনি কাজ জানেন। তো সেক্ষেত্রে কমিউনিকেশনের জন্য আপনাদের জন্য একটা কোর্স ফ্রি অফ কস্ট আমাদের এন্ড থেকেই প্রোভাইড করা হচ্ছে আপনাদেরকে, স্কিল কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন একটা কোর্স। আচ্ছা, তো ইংলিশ কমিউনিকেশন কোর্স আপনাদের বলে দিবে কখন থেকে ক্লাস, ওই ক্লাসটা রেগুলারলি করবেন। আপনাদের 1 মাস ব্যাপী ক্লাস হবে, এখানে স্কিল কমিউনিকেশন, ক্লায়েন্টের রিপ্লাই কিভাবে করতে হয়, কিছু স্মার্ট টিপস এন্ড ট্রিক্স শিখাই দিবে, হুইচ ইজ গ্রেট। আচ্ছা, এর পর পর এগুলো তো আমি ধরে নিলাম যে আমাদের চলতেই থাকবে, এই 3 মাসে আমাদের এই বিষয়গুলা আমাদের আস্তে আস্তে শিখতে থাকবো আমরা। যার অলরেডি আছে সেই জিনিসগুলো বুস্ট হবে, যার একদম নাই এগুলা সেগুলো আস্তে আস্তে গ্রো করবে। এছাড়া এর পরবর্তী যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে ইন্টারনেট, মাস্ট।
কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রাই করতেছি, তাই না? আমরা যদি লোকাল মার্কেটে ট্রাই করতাম সেই বিষয়টা আলাদা ছিল। ঠিক আছে, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই দেখা যাবে ইন্টারনেটটা অবশ্যই দরকার হবে। তারপরে যে ব্যাপারটা, ডিভাইস। আমার একটা ডিভাইস দরকার হবে, হইতে পারে ডেস্কটপ, হইতে পারে মোবাইল, হইতে পারে ল্যাপটপ। এখন মোবাইল কেন আমি বললাম মোবাইল দিয়ে করা সম্ভব না, এখন অনেক কাজ আছে যেটা মোবাইল দিয়ে করা যায়। অনেক স্কিল আছে, অনেক কিছু আছে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হইতে পারেন, হয়তো বা দেখা গেল সোশ্যাল মিডিয়ার অনেকগুলো জিনিস আপনি হয়তো মোবাইল দিয়ে তাকে হেল্প করলেন। তার আপনি হয়তো বা কমিউনিকেশন ম্যানেজার, আপনি হয়তো বা কেউ পেজে রেসপন্স করতেছে বা আপনি সাপোর্ট মেম্বার হইলেন, আপনাকে হয়তো বা টেক্সট করতেছে, টেক্সটের রেসপন্স করতেছেন। তারপরে হয়তো বা অত কনভিনিয়েন্ট না হইলেও আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, বাট আমরা যে স্কিলটা সিলেক্ট করছি সেটা কি ওয়েবের সেক্টর, তাই না? ওয়েবের সেক্টরের জন্য মাস্ট বি আমাদের কোন একটা পিসি থাকতে হবে, পার্সোনাল কম্পিউটার। সেটা হইতে পারে ডেস্কটপ, হইতে পারে ল্যাপটপ, বা এরকম এই জাতীয় যে ডিভাইস গুলো আছে সেগুলো। আচ্ছা, এই ক্ষেত্রে এই দুইটা থাকার পরে এই জিনিসগুলোর মধ্যে আবার কি দরকার হবে নেক্সটে যদি আমরা চলে আসি, একজন ডিজাইনার হলে আপনার দরকার হইতো ফটোশপ, আপনার দরকার হইতো অন্য কোনো সফটওয়্যার যেটা দিয়ে আপনি এডিট করবেন, যেটাতে আপনি ডিজাইনটা তৈরি করবেন। আপনি যদি অন্যান্য যে ফিল্ডে আপনি কাজ করেন ওই ফিল্ডে যদি আপনার যেই টুলস দরকার ওগুলো দরকার হইতো, আপনার ওগুলো ইনস্টল করা লাগতো। যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি, আমাদের যেই টুলসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ব্রাউজার। কেন? আমি যদি কাস্টম কোডিং করে করতাম, আমার হয়তো একটা আহ, কোন একটা কোড ইঞ্জিন দরকার হইতো বা একটা সফটওয়্যার দরকার হইতো যেটা আমি কোড লিখতে পারি, বাট কোডটা রান করার জন্য কিন্তু আমার ব্রাউজার অবশ্যই দরকার হইতো। আর আমরা যেহেতু সিএমএস বেস শিখতেছি, আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অটোমেশনটা, যেমন ওয়ার্ডপ্রেস চুজ করছি আমরা, আবার ওই দিক থেকে শপিফাই করতেছি, দুইটাই সিএমএস। মানে সিএমএস গুলা কাজ করতে গেলে আপনার মোটামুটি প্রায় সব কাজই আপনাকে ব্রাউজারের মধ্যে করতে হবে। আর একটা ভালো ব্রাউজার চুজ করাটা সেক্ষেত্রে খুবই জরুরি, কারণ আপনি যখন একটা ভালো ব্রাউজার চুজ করবেন আপনার কাজের অভিজ্ঞতাটা ওইরকম হবে। যেমন আপনি ধরেন আমার একটা ব্রাউজার চুজ করলেন যে ব্রাউজারের মধ্যে কোনো ফাংশনালিটি ফিচার নেই, যে সাদামাটা একটা ব্রাউজার ইন্টারনেট ব্রাউজ করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনি অনেক টুলস মিস করবেন আর একটা ওয়েবসাইটকে আপনি পিক্সেল পারফেক্ট করতে পারবেন না। কারণ পিক্সেল পারফেক্ট করার জন্য আপনার আই কনভেন্সটাই শুধু জরুরি না। কারণ আপনি চোখে দেখলেন এটা এত বড়, আপনি গিয়ে ওইটাই দিয়ে দিলেন, আপনার হয়তো বা কাছাকাছি হবে বাট এক্সাক্ট হওয়াটা খুবই টাফ। সেটা হয়তো বা আপনার সুপার হিউম্যান হলে হইতে পারে, হয়তো বা আপনার একটা এমন ক্যাপাবিলিটি আছে আপনি দেখে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পিক্সেল বাই পিক্সেল সাইজ দেখেই বলে দিতে পারেন কত পিক্সেল এটা। সেটা নিয়ার ইম্পসিবল, বাট হয়তো বা কারোর জন্য পসিবল। ধরে নিচ্ছি আপনাদের কারোর জন্য এই জিনিসটা এত ইজিলি পসিবল না, এটা আমার জন্য পসিবল না। তো সেক্ষেত্রে কি দরকার হবে? সেক্ষেত্রে দরকার হবে টুলস। মানে টুলস কোথায় পাবো আবার? এখন আমি যদি এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করি প্রত্যেকটা কাজের জন্য, দেখা গেলো ব্রাউজারে আমি ওয়েবসাইট ব্রাউজ করছি and একটা করে সফটওয়্যার ইউজ করছি এক একটা কাজের জন্য, সেক্ষেত্রে আমার কম্পিউটারে সর্বোচ্চ সম্ভাবনা এটাই যে আমার কম্পিউটার সেটা লোড নিতে পারবে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এমন একটা ব্রাউজার চুজ করব যে ব্রাউজারের মধ্যেই হয় এই ফিচার গুলো থাকবে, অথবা ওই ফিচার গুলো অ্যাড করার আমাকে অপশন দিবে। And প্রথম কেসটা যদি আমরা চিন্তা করি, ব্রাউজারের মধ্যে ওই সফটওয়্যার গুলো থাকে, এখন আমাদের তো বিভিন্ন ধরনের টুল দরকার হবে, সব টুল যদি ব্রাউজারে ইনস্টল করা থাকে, যখন আমার ওইগুলা লাগবে না তখনও কিন্তু ওই ফাংশনালিটি গুলো আমার পিসি রান করতে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য বেটার হয় আমরা যদি যখন যেই সফটওয়্যারটা বা যেই টুলসটা দরকার আমরা ওই আমাদের দরকার অনুযায়ী আমরা যদি ইনস্টল করে নিই, ওটি আমাদের জন্য ভালো। যেমন আমাদের মোবাইলে কিন্তু সবগুলা গেমস, আমরা যেই গেমস গুলো আমাদের দরকার মোবাইল কেনার সাথে সাথে ছিল না, সবগুলা সফটওয়্যার, তারপর যা যা আমার দরকার সব কিন্তু ছিল না। আমি কি করছি পরবর্তীতে এক্সটার্নালি আমি প্লে স্টোর থেকে হোক সামহাও যেখান থেকে হোক আমি ওগুলা ইনস্টল করছি, দেন আমার মোবাইল কিন্তু ওগুলা রান করার জন্য ক্যাপেবল, বাট আমার মোবাইলে দেওয়া ছিল না, কারণ মোবাইলে শুরু থেকে দেওয়া থাকলে আমার নাই লাগতে পারে। হয়তো বা আমার এই জিনিসটা দরকার, আরেকজনের ওই সেম ফোনে ওই জিনিসটা দরকার নাই। এই জন্য আমরা কি করি, এক্সটার্নালি এই জিনিসগুলো ইনস্টল করি। তো এরকম একটা ব্রাউজার যদি আমরা চুজ করতে চাই, সেই ব্রাউজারটা বেস্ট ব্রাউজার যেটা আমাদের জন্য হবে সেটা হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, গুগল ক্রোম কেন বেস্ট? কারণ গুগল ক্রোমে যদি আমরা চিন্তা করি আমরা পেয়ে যাবো কি, এক্সটেনশন অ্যাড করার অপশন। এক্সটেনশন জিনিসটা কি? একটা কম্পিউটারের জন্য যেরকম সফটওয়্যার দরকার এক্সট্রা কাজ করার জন্য, একটা ব্রাউজারের জন্য এক্সটেনশন দরকার এক্সট্রা কাজগুলো করার জন্য। এইখানে একটা স্টোর আছে, ওয়েব স্টোর। আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে যেটা ইউজ করবে, আপনি যদি ইনস্টল করেন আপনার ব্রাউজারে ওই টুলসটা অ্যাড হয়ে যাবে and ওইটা দিয়ে আপনি ওই ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরে নেন আপনি এই ওয়েবসাইটের মধ্যে এইখানে কোনো একটা কালার আছে, যেই কালারটা আপনার নেওয়া দরকার, আপনি জানেন না এই কালারটা কি কালার বা এই কালারটা এক্স্যাক্টলি লাগবে আপনার ওয়েবসাইটের জন্য, এই কালারটা আপনি নিবেন কিভাবে? আপনি সেক্ষেত্রে কালার পিকার কোন একটা টুল ইউজ করতে পারেন, যেটা হইতে পারে কালার জিল্লা। দেখেন, দেখেন এই যে কালার জিল্লা। So আমি যদি এটা নেই,
এটা যদি আমি অ্যাড টু ক্রোম করি, অ্যাড এক্সটেনশন, আপনি ক্রোম ওয়েব স্টোর লিখে গুগল করলেও হবে। সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন, আমি যেখানে আছি এখানে, ঠিক আছে? এখানে পরে সার্চ করে আপনার যেটা দরকার ওটা ইনস্টল করতে পারেন। তো আমি কি করছি, এইমাত্র ইনস্টল করছি এটা, লিখে সার্চ করছি কালার জিল্লা, ঠিক আছে না? So, আমি কালার জিল্লা অলরেডি ইনস্টল করে ফেলছি। কোথায়, যে এটার ভিতরে যদি যাই আমি দেখতে পাবো যে কালার জিল্লা পিন করে ফেলে। এখন কালার জিল্লা যদি কালার পিক করতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, যে কালার জিল্লা এভাবে ওপেন করে দেন আমি কালার যেখান থেকে নিবো সেরকম আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, কোনো একটা ওয়েবসাইটে যাইতে হবে। ধরেন আমি এইখান থেকে এই কালারটা নিতে চাচ্ছি, সো এখানে বক্স চলে আসছে, আমি যেখানে মাউস নিয়ে যাবো ওই কালারটা কোনটা এটা আমাকে শো করবে। সো এই হচ্ছে কালারটা যেটা আমি নিব। এখন আমি যদি ক্লিক করি এখানে, এই কালার কোডটা কপি হয়ে যাবে। এই কালার কোডটা আমি আমার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই কোডটা ইউজ করলে এক্স্যাক্টলি ওই কালারটাই আমি পেয়ে যাবো। যেমন আমি যদি আপনি সরাসরি এই কালার কোডটা লিখে গুগল করেন, তাহলেও দেখতে পারবেন এই কালারটা আপনি পাইছেন। আচ্ছা, এই ধরনের বিভিন্ন টুলস আছে, এটা তো শুধুমাত্র সিম্পল একটা টুলস, এখানে আরো অনেক টুলস আছে, আরো কমপ্লেক্স, আরো সুন্দর সুন্দর, যেগুলো আমাদের কাজে দরকার হবে এরকম টুলস কিন্তু গুগল ক্রোমে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তাহলে আমরা সিলেক্ট করলাম গুগল ক্রোম আমরা ব্রাউজার হিসেবে ইউজ করবো। আচ্ছা, এখন একটা মানুষ কিন্তু একটা ব্রাউজার শুধুমাত্র আহ দেখা যাচ্ছে যে একটা কাজের জন্য ইউজ করে না। আপনি হইতে পারে এন্টারটেনমেন্ট পারপাসে, আপনি হইতে পারে আপনার বিজনেস পারপাসে, হইতে পারে আপনার আহ জব করেন, আপনি জবের জন্য আপনার ব্রাউজার ইউজ করতে হয়, হইতে পারে আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনার হয়তো ব্রাউজার দরকার হয়, এরকম হইতেই পারে, রাইট? হইতেই পারে। এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এক একটা কাজের জন্য এক একটা ব্রাউজার ইউজ করবেন নাকি এক ব্রাউজারে সব ধরনের কাজ করবেন? এখন এক একটা কাজের জন্য যদি এক একটা ব্রাউজার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার পিসির উপর প্রচুর লোড পড়বে, আপনার পিসিটা দেখা যাবে যে আপনার র্যাম ম্যানেজমেন্টটা খুবই বাজে হয়ে যাবে তখন, এতগুলো সফটওয়্যার একসাথে রান করেন। একটা ব্রাউজার নর্মালি অনেক ভারী হয়, অনেক কিছু রান করতে হয়। তাহলে সে শুধুমাত্র যদি আপনি একটা ব্রাউজার ইউজ করেন এবং সেখানে সব ধরনের টাস্ক ম্যানেজ করেন, সেক্ষেত্রে আপনার টাস্ক ম্যানেজমেন্টটাও অনেক বাজে হয়ে যাবে। আপনার দেখা যাবে যে একই ব্রাউজারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাশ হয়ে যাচ্ছে, ব্রাউজারটা স্লো করতেছে, অনেক কিছুই হইতে পারে। এখন সেই ক্ষেত্রে কি করা যায়? তো সেই ক্ষেত্রে সবচেয়ে চমৎকার সলিউশন হচ্ছে একটা ব্রাউজারের আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা। একটা প্রোফাইলে যেই কাজটা করতেছে আমি হয়তো ওই কাজটাই ওই প্রোফাইলে কন্টিনিউ করব, এন্ড যখন দেখা যাবে আমার অন্য কোনো কাজের দরকার হচ্ছে, ওইটার জন্য যে স্পেসিফিক আলাদা প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে কাজ করব। তাহলে কি হবে, প্রত্যেকটা ব্রাউজার প্রোফাইলই আলাদা আলাদা কাজের জন্য ডেডিকেটেড থাকবে। একটা ক্যাশ আরেকটা ক্যাশ হচ্ছে কখনো এক হবে না, কোনো প্রবলেম হবে না, ব্রাউজারটা স্মুথলি রান করবে। এটাতে আমি কি বুঝাচ্ছি, লেটস সে হইতে পারে আপনি প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফটাকে আলাদা রাখতে চাচ্ছেন ফেসবুকে। তো এই ক্ষেত্রে আপনার কি হইতে পারে, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে পারেন, তাই না? এখন অনেকে আলাদা আলাদা অ্যাকাউন্টও তৈরি করে আলাদা আলাদা হচ্ছে তার প্রোফাইল ম্যানেজ করার জন্য, এটাও পসিবল। সো গুগল ক্রোম কি করছে, এখানে প্রোফাইল সিস্টেম করছে। কিভাবে, আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, আপনি দেখবেন এইখানে যদি ক্লিক করেন, আপনি দেখবেন যে এখানে আপনাকে প্রোফাইলটা দেখাচ্ছে। আপনি হয়তোবা অলরেডি কোনো একটা জিমেল লগ ইন করছেন, একটা জিমেলের মাধ্যমে অটোমেটিকলি একটা প্রোফাইল আপনি পেয়ে যান, ঠিক আছে? এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট করতে চান, বা এইটা দেখেন যে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই, নট সাইন ইন লেখা থাকে, তাহলে সেখানে ক্লিক করে আপনি জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, কারণ একটা জিমেল অ্যাকাউন্ট আপনাদের সবারই আছে ফর শিওর, না হলে আপনারা ক্লাসরুমে থাকতে পারতেন না, রাইট? এখন আপনি কি করবেন, আপনি যদি আরো একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান ভিন্ন কোনো কাজের জন্য, যেমন ধরেন আমি আজকে একটা প্রোফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে আপনাদের এই ক্লাসের যত কিছু আছে আমি ওই ব্রাউজারে ম্যানেজ করবো। তো সেক্ষেত্রে আমি নিচে চলে যাব, এখানে দেখেন অ্যাড ক্রোম প্রোফাইল। তো কোত্থেকে আসলাম, আবার একটু দেখি, এই যে ট্রিপল ডটের পাশে এখানে দেখেন একটা সাইন, এখানে না কিন্তু এটাও একটা সেম জিনিসই, বাট এটা ডিফারেন্ট কাজের জন্য। আমরা এইখান থেকে যাব, প্রোফাইল একদম নিচে চলে যাব, এইখানে দেখেন অ্যাড ক্রোম প্রোফাইল। এখান থেকে দুইটা অপশন, সাইন ইন, অলরেডি যদি আলাদা আরেকটা জিমেল অ্যাকাউন্ট থাকে, কারণ একটা জিমেল আমি বলছি একটা ব্রাউজার করা যায়, তো আরেকটা জিমেল অ্যাকাউন্ট লাগবে তাহলে আরেকটা ব্রাউজারের জন্য, সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো জিমেল থাকে সেটা ডিরেক্টলি সাইন ইন করলে একটা অ্যাকাউন্ট হয়ে গেল ওই জিমেল দিয়ে। আর যদি মনে করেন না আমার জিমেল অ্যাকাউন্ট নাই, আমি নতুন করে করব, সেক্ষেত্রে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দিব। আমি কিসের জন্য অ্যাকাউন্টটা করলাম, আপনারা যেই পারপাসে করছেন ওটা দিয়ে দিবেন, ওয়ার্ক, ভার্সিটি, বা অ্যাসাইনমেন্ট, বা হইতে পারে ফ্রিল্যান্সিং, আলাদা আলাদা যেই কাজের জন্য করবেন ওই কাজটা লিখে দিবেন এখানে, যাতে আপনি বুঝতে পারেন আমি কি করবো। আপনাদের ব্যাচের জন্য যেহেতু করতে, সেটা দেবেন। এখন এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, যে আপনার এই কাজের জন্য কোন কালারটা আপনার দরকার হবে, আপনি এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে
ব্রাউজার হিসেবে নিয়ে নেবো, আমি র্যান্ডম একটা দিয়ে দিলাম, ডান। সো কি হইলো, আমাদের ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এটা একদম ফ্রেশ নিউ একটা ব্রাউজার, দেখেন এখানে কোনো কিছু নেই, না আছে বুকমার্কস, না আছে হিস্টোরি, কিছু নেই, একদম ফ্রেশ নিউ একটা ব্রাউজার। আচ্ছা, এখন এই ব্রাউজারটা আপনি কিভাবে এই জিনিসটা থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, দেখেন এখানে কিছুই নেই এখন, যে সাইন ইন টু ক্রোম, মানে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে। না হলে কি হবে, আপনি যদি কখনো এই প্রোফাইলটা ডিলিট করে দেন বা এই কম্পিউটারটা চেঞ্জ করেন, বা আপনার আরো মাল্টিপল ডিভাইস আছে যেখান থেকে আপনি সেম প্রোফাইলটা অ্যাক্সেস করতে চান ওই সেম কাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। না হলে একবার যদি এটা রিমুভ হয়ে যায়, লাইফ টাইমের জন্য রিমুভ হয়ে গেল, এই ডাটা কখনো স্টোর করতে পারবেন না। এখন আমি কি করব, সাইন ইন টু ক্রোম চলে যাব। এখন আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সো ফার এই পর্যন্ত যা দেখাইলাম সবই তো বেসিক জিনিস, আমরা মোটামুটি এগুলো সব জানি, তারপরেও কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আর কোনো কোয়েশ্চেন নেই, গ্রেট। তাহলে চলেন একটা জিমেল অ্যাকাউন্ট করে ফেলি, যেটা আমরা সবাই করছি কোনো না কোনো পয়েন্টে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে যদি অলরেডি থাকতো জিমেল অ্যাকাউন্ট সেটা লগ ইন করতাম, যেহেতু নাই আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজেস। এখানে আমি নাম এন্ড আদার্স যে ডিটেলস গুলো আছে এগুলো দ্রুত চলে যাব, কারণ এটা আমার মনে হয় না যে কেউ পারেনি, এরকম কেউ আছে। আর তারপর যদি থেকে থাকে, আমি যে করতেছি, আমি যেভাবে ইনফরমেশন দিচ্ছি এভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে যাবেন, তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, স্টেপ গুলো যখন আমি ফিল আপ করে ফেলছি, যা যা আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি। এখন এইখানে বলতেছে রেডিমেড কিছু জিমেল আমাকে দেখাচ্ছে, এগুলো আমি চাইলে নিতে পারি। আমি নিতে চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি, আমি নিজে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করব। এই অ্যাকাউন্টটা চাইলে আপনি এমন করে করতে পারেন, একটা ফরম্যাট ফলো করতে পারেন। কেমন ফরম্যাট? সো আপনি যদি ধরেন আমি যেমন আমার নামের শর্ট ফর্ম, দেন আমি যেই পারপাসে এটা করতেছি ওই পারপাসটা আমি এখানে লিখে দিই। ঠিক আছে, এখানে লিখতে পারি ফাইবার, এখানে লিখতে পারি আপওয়ার্ক, এখানে লিখতে পারি ফ্রিল্যান্সিং, এখানে লিখতে পারি আহ অন্য যে কোনো কিছু। আমি যেই পারপাসে অ্যাকাউন্টটা করতেছি ওই পারপাসটা এখানে লিখে দিতে পারি। সেক্ষেত্রে হবে কি, আমার জন্য এই জিমেলটা ফাইন্ড আউট করা, মনে রাখা সহজ হবে। আপনি চাইলে যে যার যার মতো করে একটা ফরম্যাট অ্যাপ্লাই করতে পারেন, কারণ ইন ফিউচার আমাদের অনেক জিমেল হয়তো বা ক্রিয়েট করতে হবে। এক একটা এক এক রকম হইলে আপনি কোনোটাই মনে রাখতে পারবেন এন্ড অফ দ্য ডে। টেক্সট, এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি জাস্ট আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড গুলা সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, নাম্বার ইউজ করবেন, কোনো চিহ্ন ইউজ করবেন, লাইক হ্যাশ বা $, পার্সেন্ট বা @ এই টাইপের যে চিহ্নগুলো আছে এগুলো ইউজ করবেন। ছোট হাতেরও কোনো ওয়ার্ড ইউজ করবেন যখন, তখন ছোট হাতের লেটার দিবেন, বড় হাতের লেটারও দিবেন। ঠিক আছে, সবকিছু মিক্স করে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এখানে আপনার অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে, এরকম একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, যাতে করে ইন ফিউচারে এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে, পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভার করতে পারেন। আমি যে স্টেপটা দেখালাম, স্টেপে অ্যাকাউন্ট করলে আপনার ফোন নাম্বার দরকার হবে না, এই ফোন নাম্বার ছাড়া ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি চলে যাবো কই,
আই এগ্রি। সবকিছু ডান। এখানে দেখেন বুক মার্ক, অটো ফিল, এক্সটেনশন, হিস্টোরি এন্ড মোর, এগুলো সবকিছু সেভ হয়ে যাবে। আমি কি চাচ্ছি কিনা এই জিমেলের আন্ডারে এই অ্যাকাউন্টটা তৈরি করতে? হ্যাঁ আমি চাচ্ছি। এটা সবাই ইয়েস আই এম ইন দিয়ে দিবেন। ডান। এখন যদি আমি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে যে কোনো কাজ করতে পারবো। আমার কাজ করার মাঝখানে অন্য কোনো প্রোফাইল বা অন্য কোনো কাজ করতে চাইলে, যেমন ধরেন আমি অন্য একটা কাজ করতে যাচ্ছি, ঠিক আছে, ধরেন আমি এই কাজটা করতে যাচ্ছি, তাহলে এই প্রোফাইলে গিয়ে ওই কাজটা করবো। আবার চাচ্ছি যে এই প্রোফাইলে কাজ করতেছিলাম ওইটাতে যাইতে, আবার এখানে চলে আসতে পারবো। তো এইভাবে কি করতে পারবো? আমি আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা টাস্ক ম্যানেজ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার সবার? একটি জিমেইল যে কয়টি প্রোফাইল ক্রিয়েট করা যাবে? আবার বলেন। বলতেছিলাম একটা জিমেইল দিয়ে কয়টা প্রোফাইল ক্রিয়েট করা যাবে? একটাই। মানে তাহলে প্রত্যেকটা প্রোফাইলের জন্য একটা করে ইমেল লাগবে, জিমেল আলাদা লাগবে। ইমেল দরকার হবে, হ্যাঁ। যেমনটা ফেসবুকের ক্ষেত্রে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি আমরা, তাই না? নাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আর একটা জিমেলে অটোমেটিকলি একটা ব্রাউজার প্রোফাইলই হবে। ওকে। আচ্ছা, এখন আমরা যেহেতু একটা প্রোফাইল ক্রিয়েট করছি, আমরা একটা জিমেল অ্যাকাউন্টও তৈরি করছি। একটা জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল আমাদেরকে কিছু ফ্রি সার্ভিস দেয়। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা অ্যাকাউন্ট দিছে যেটা আমরা অলরেডি দেখলাম। ড্রাইভ। ড্রাইভটা কি? ড্রাইভটা হচ্ছে একটা অনলাইন স্টোরেজ। প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের সাথে 15 জিবি করে একটা অনলাইন স্টোরেজ আমাকে দেওয়া হয়। এই যে দেখেন, যেখানে আমি 15 জিবি পর্যন্ত ফাইল অনলাইনে স্টোর করে রাখতে পারি। আমরা পিসিতে যেরকম রাখি, আমাদের পিসিতে ধরে নেন 500 জিবি জায়গা আছে, তো আমি 500 জিবি পর্যন্ত ফাইল রাখতে পারবো আমার পিসিতে। এরকম এখানে অনলাইনে আমি 15 জিবি জায়গা পেয়ে গেছি। আমি এই 15 জিবিতে আমি 15 জিবি পর্যন্ত যে কোনো ধরনের ফাইল স্টোর করে রাখতে পারবো। এই ফাইলটা শেয়ার করতে পারবো, এই ফাইলটার লিঙ্ক অন্য কম্পিউটার ওপেন করে ওইখান থেকে ডাউনলোড করতে পারবো। এইভাবে ব্যাকআপ করে রাখতে পারবো চাইলে। যে কোনো ইম্পর্টেন্ট ফাইল, যে কোনো কিছু আমি রাখতে চাই, ওগুলা ব্যাকআপ রেখে দিতে পারবো। আমার কম্পিউটারও যদি কখনো নষ্ট হয়ে যায়, ড্রাইভ নষ্ট হয়ে যায়, সব ডিলিট হয়ে যায়, তারপরেও আমি এখানে ওগুলা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? হইতে পারে যে আপনার আমার একটা জিমেল ক্রিয়েট করলেন, যেখানে আপনি আপনার হয়তোবা যত ইমেজ আছে সেখান থেকে বেছে বেছে কিছু ইমেজ আপনি ওখানে রেখে দিলেন, হয়তোবা 5 জিবি 10 জিবি পরিমাণ। তাহলে কি হবে, ইন ফিউচারে আপনার যদি কখনো ইমেজ গুলো হারায়ও যায়, আপনি ওই জিমেলে লগ ইন করে ওই ড্রাইভ থেকে কিন্তু ওই ওই ইমেজ গুলো অ্যাক্সেস করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। থিম প্লাগ ইন, ইম্পর্টেন্ট কোনো ফাইল, কোনো ডকুমেন্ট, এগুলো চাইলেও কোনো একটা ড্রাইভ ক্রিয়েট করে ড্রাইভের মধ্যে রেখে দিতে পারেন। আচ্ছা, এবার এখানে তাহলে ফাইল আপলোড করবো কিভাবে? আমি চলে যাব মাই ড্রাইভ অপশনে। এখানে গেলে আমি কিছু কাজ করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো, ফোল্ডারও আপলোড করতে পারবো। সো একটা ফোল্ডারে অনেক আছে, সেগুলো পুরোটা আপলোড করতে পারবো। আবার যদি মনে করি না শুধু ফাইল আপলোড করব, আমি সেটাও আপলোড করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারবো। যেমন ধরেন এখানে একটা কম্পিউটারে যেভাবে আমরা ফাইলস রাখি একই সিস্টেম। ঠিক আছে? সো আমি কি করতে পারবো, এখানে চাইলে ফাইল আপলোড করতে পারবো। সো আমি যদি ফাইলটা ওপেন করি, আচ্ছা আমি আবার এগুলা কেটে দিই। একটা ক্লায়েন্টের কাজ, একটা মুভি রিলিজ করতেছে। সো এখানে কিছু ফটোশপের হালকা এডিট ছিল। অলদো ফটোশপের এডিট আমার কথা না, যেহেতু আমার কাজ জানা আছে, দ্যাটস ওয়াই আমি ক্লায়েন্টকে এই ব্যাপারে হেল্প করছি। তো সেও খুশি হয়ে গেছে। এক্সট্রা স্কিল জানা থাকলে এরকম ক্লায়েন্টকে দেখা যায় ছোট্ট একটা সার্ভিস দিয়ে দিবেন, দেখবেন ক্লায়েন্ট খুশি হয়ে গেছে। না হলে ওকে ওর হয়তো বা কাউকে হায়ার করতে হইতো, তো সেখানে অ্যাটলিস্ট আহ $50 তো তার খরচ হইতো, তাই না? আচ্ছা, বাট এখন আপাতত আমাদের ওটা মূল ফোকাস না, এখন যেটা শিখতেছি এটা মূল ফোকাস। আচ্ছা, আমি ধরেন কোন একটা কিছু আপলোড করব, হ্যাঁ, ধরেন এটাই আপলোড করলাম, ইমেজ। আপনি অন্যান্য ফাইলও আপলোড করতে পারেন চাইলে। ঠিক আছে? এখান থেকে চাইলে যে কোনো ফাইল আর আদার্স যে কোনো জিনিস পুরো ফোল্ডার ধরেও এইভাবে আপলোড করে ফেলতে পারেন, সেটাও পসিবল। ওকে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ফোল্ডার আপলোড করছি, ফোল্ডারটা পুরোপুরি এখানে চলে আসছে। আবার এখানে নিউ ফোল্ডার, সেটার ভিতরে কিভাবে আপলোড করব? নিউ ফোল্ডার ওপেন করব, এভাবে ডবল ক্লিক করে দেন এইখানে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারি। এখান থেকে সিলেক্ট বা ফাইল আপলোডে গিয়ে এখান থেকেও আমি সিলেক্ট করে আপলোড করতে পারি অ্যাজ উইশ। ঠিক আছে? আচ্ছা, সো এভাবে আমরা চাইলেই আমাদের ড্রাইভকে ইউটিলাইজ করতে পারি। এখন এই ড্রাইভের এই ফাইলটা আমি কারোর সাথে শেয়ার করব। তো শেয়ার করার সিস্টেম হচ্ছে, অনেকে আমরা এইভাবে করি, অপশনে গিয়ে শেয়ার,
কপি লিঙ্ক করে দিয়ে দিই। কপি লিঙ্ক করলে এই লিঙ্কটা বা এই ডাউনলোড লিঙ্কটা কেউ অ্যাক্সেস করতে পারবে না আপনি ছাড়া। তো কি করতে হবে, শেয়ারে গিয়ে অ্যাক্সেসটা ওপেন করে দিতে হবে। কিভাবে অ্যাক্সেস ওপেন করার সিস্টেম হচ্ছে রেস্ট্রিক্টেড কে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে দিতে হবে। সো এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখানে দুইটা অপশন আছে, বেসিক্যালি তিনটা। সো ভিউয়ার, কমেন্টেটর, এডিটর। সো ভিউয়ার কমেন্টেটর নিয়ারলি ক্লোজ, জাস্ট কমেন্টেটর কমেন্ট করতে হবে এখানে এই সমস্যা ওখানে এই সমস্যা, এরকম টাইম তো অনেক সময় এরকম করে দিতে হয়, কমেন্ট করে দিতে পারে যাতে এখানে এখানে কি কি করতে হবে। আচ্ছা, আর এডিটর হচ্ছে সে চাইলে আপনার এই ফাইলটা ডিলিট করতে পারবে, এই ফাইলটা এডিট করতে পারবে, বা এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করতে পারবে, আদার সবকিছু। আর ভিউয়ার শুধুমাত্র দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, হুইচ ইজ এনাফ। এখন এই লিঙ্কটা কপি করবো, ডান। আবার একটু দেখি, ফোল্ডারের ক্ষেত্রেও সেম এভাবে যাব, শেয়ারে চলে যাব, আবার শেয়ার রেস্ট্রিক্টেড কে করে দিব এনিওয়ান উইথ দিস লিঙ্ক, দেন জাস্ট কপি লিঙ্ক করে ডান। এই লিঙ্কটা আমি যাকে দিব সেই পুরো ফোল্ডার অ্যাক্সেস করতে পারবে। আমি চাইলে সিঙ্গেল ফাইলও এভাবে দিতে পারি, আমি চাইলে পুরো ফোল্ডার ওইভাবে দিয়ে দিতে পারি। এই হচ্ছে ড্রাইভ ম্যানেজ করার সিস্টেম। আচ্ছা, এখন এটা তো দেখলাম ড্রাইভ। ড্রাইভ ছাড়া আর কি কি আছে আমরা একটু দেখি। ড্রাইভ ছাড়া আছে জিমেল, আমরা জানি ইমেল সেন্ড করা যায়, ইমেল রিসিভ করা যায়, ঠিক আছে না। তারপর হচ্ছে জিমিনাই আছে, যেটা হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা এআই সার্ভিস। ম্যাপ আছে, আমরা ফোনে ম্যাপ ইউজ করি, গুগল সার্চ আমরা যা সার্চ করবো হিস্ট্রি সেভ হয়ে থাকবে, ক্যালেন্ডার, নিউজ, ফটোস। সো ফটোসটা হচ্ছে আপনাদের ফোনে থাকে। সো ফটোস যদি এই সফটওয়্যারটা আপনার ফোনে ইনস্টল করা থাকে, যেটা বেসিক অটোমেটিকলি থাকে, তাহলে কি হবে, ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে আপনি যে ছবিগুলো তুলবেন, এটা যখন ওয়াইফাই পেয়ে যাবে সাথে সাথে সে কি করবে, ইমেজগুলা আপলোড করে রাখবে, যাতে করে ইন ফিউচার আপনি জিমেল অ্যাক্সেস করে ওই ইমেজগুলাও পেয়ে যান। আচ্ছা, তারপর হচ্ছে মিট আছে, জুমের মতনই একটা সার্ভিস, যেটাতে আপনি মিটিং করতে পারবেন। তারপর কি আছে, ট্রান্সলেটর আছে, যেটাতে আপনি ট্রান্সলেট করতে পারবেন আপনার টেক্সট যে কোনো কিছু। শিট, যেটা আমাদের দরকার হবে। ডক, যেটা আমরা আজকের ক্লাসে ইউজ করব। সো ডকটা কেমন জিনিস, ডক যদি আমি ওপেন করি, দেখেন আমরা ওয়ার্ড ফাইল অনেকে ইউজ করছি অফলাইনে, ওইটারই অনলাইন ভার্সন অনেকটা। সো আপনি এখানে কি করতে পারবেন, আপনি ডকুমেন্ট লিখতে পারবেন, অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, নোট করে রাখতে পারবেন, ক্লায়েন্টকে আহ যে কোনো জিনিসের ডিটেলস পাঠাইতে পারবেন, সো অন, এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে ডক, আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, আপনি ডকের নাম কি দিবেন, এবং এই ডকটা শেয়ার করার সিস্টেমও ওই একই, শেয়ারে যাইতে হবে, শেয়ারের পর আচ্ছা এখান থেকে নামটা আগে দিতে হবে, স্কিপ করি। আচ্ছা, নাম দিয়ে দিলে এটা দেখাবে না, বলতেছে আনটাইটেল ডকুমেন্ট, এটাই কি শেয়ার করবে নাকি, সো এটা তাই একটা ওয়ার্নিং দিল। আচ্ছা, কি করবো, রেস্ট্রিক্ট কে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, আমি যদি চাই সে এডিট করতে পারবে টেক্সট, তাহলে এডিটর বানাই দিব এখান থেকে। আর যদি মনে করি না এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে, সেক্ষেত্রে তাহলে ভিউয়ার রেখে দিব। সো যেটা আমার দরকার, দেন কপি লিঙ্ক, ডান। এখন এই লিঙ্কটা আমি যাকে দিব সেই আমার ফাইল দেখতে পারবে বা এডিট করতে পারবে যেভাবে আমি তাকে দিয়েছি। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি যে সার্ভিস গুলো আমরা পাচ্ছি। এছাড়াও আরো অনেক সার্ভিস পাচ্ছি আমরা, ক্লাসরুম আছে, গুগল আর্থ আছে। গুগল আর্থে কি করতে পারবেন, লাইভ আর্থের ভিউ দেখতে পারবেন, মানে পৃথিবীটা আপনি চাইলে একদম লাইভ জুম করে করে একদম স্ট্রিট লেভেল পর্যন্ত জুম করে দেখতে পারবেন। খুবই ভারী একটা ওয়েবসাইট, লোড হইতে একটা সময় নিবে ফর শিওর। আচ্ছা, তারপর ফর্ম আছে, ফর্মটা আমরা ইন ফিউচার ইউজ করবো। এই যে ওয়েব স্টোর একটু আগে দেখলাম যেটা, ঠিক আছে, পাসওয়ার্ড সেভ করে রাখার ওদের একটা ম্যানেজার আছে, আদার্স। আবার টাস্ক, আপনি কি কি টাস্ক বাকি আছে, সো টাস্ক ম্যানেজার এটা, যারা নোশন বা এই টাইপের জিনিসপত্র ইউজ করছেন তারা বলতে পারবেন। সো অ্যাড টাস্ক এখানে দিতে পারেন আপনি কি কাজ করবেন। এরকম লিখে রাখলেন, হ্যাঁ, সো এটা একটা কাজ। আবার একটা টাস্ক, আর একটা টাস্ক, এরকম অনেকগুলো কাজ লিখে রাখতে পারেন। বাজার করতে হবে, ঠিক আছে, এরকম কি কি লাগবে লিখে রাখলেন, তাহলে কি হবে, আপনি এটা চোখ বুলাইলে বুঝতে পারবেন আজকে আপনার কি কি করতে হবে। তো যখন দেখা যাবে বাজার করে ফেলছেন, বাসায় চলে এসে ডান দিয়ে দিলেন, ব্যাস ডান হয়ে গেল। এখন আপনি লিস্টে দেখবেন শুধুমাত্র জেমসের কাজটা বাকি আছে, চলে গেলেন জেমসের কাছে, ওইখানে গিয়ে কাজ করা স্টার্ট করবেন। এটা যে কোনো সময় কি হবে, যখন আবার ব্রাউজার ওপেন করবেন, এটা আসলে গড দিয়ে দিবেন, টাস্ক লিখবেন, এই দেখবেন ওই লিঙ্কটা শো করবে, এন্টার করবেন, আবার লিঙ্কে চলে আসলেন, আবার নতুন কাজ আসলো, আপনার একটা কাজ আসলো,
এলিমেন্টর অ্যাসাইনমেন্ট, রেডমি পেজ ডিজাইন। এখানে চাইলে লিঙ্কটাও রেখে দিতে পারেন, তাহলে কি হবে, দ্রুত অ্যাক্সেস করতে পারলেন এখানে যা যা লাগে। তো এই রিলেটেড যত ডকুমেন্টস আছে আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাক্সেস করা সহজ হবে। তো আপনি আইসা দেখলেন দুইটা কাজ, তো দুইটার মধ্যে আপনার কাছে মনে হচ্ছে এই জেমস এর কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে এটা উপরে রাখেন। তো আপনি সবসময় উপর থেকে ডান করতে করতে থাকবেন। তো জেমস এর কাজ বাকি, ওটা করতে থাকবেন, করা ডান হয়ে গেল, বা এখন আপাতত যতটুকু করতে যাচ্ছেন ডান, এটার কাজ করবেন। তো এটাকে উপরে রেখে দেন, এখন এটার কাজ করতে থাকেন। এটার ডিটেলস যদি জানতে চান এখানে ক্লিক করে আরো ডিটেলস আপনি রাখছেন কিনা বলে দেখবেন। যখন এই কাজটা ডান, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছেন, ডান হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন এই পর্যন্ত কি কি কাজ কবে কবে ডান করছেন। ঠিক আছে, চমৎকার না ব্যাপারটা? এতে করে কি হবে, আপনি কাজ ভুলে যাবেন না। এটা যত ব্যক্তিগত কাজই হোক, যত প্রফেশনাল কাজ হোক, সব এখানে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার জন্য ম্যানেজ করা সহজ হবে। যেটাই ডান ওইটাই ডান দিয়ে দিবেন। আর কিছু কাজ থাকবে দেখবেন যে আপনি রেখে দিয়েছেন, জীবন ওটা ধরাও হচ্ছে না। তো সেটা কি করবেন, আপাতত লিস্ট, অন্য লিস্ট রাখবেন। ঠিক আছে, যে করা দরকার কিন্তু ধরা হয় না এরকম কিছু। ঠিক আছে, পেন্ডিং টাস্ক, ওটা টেনে ওইখানে নিয়ে যাবেন। যেমন এটা তো মাই টাস্ক, এখানে একটা টাস্ক লিস্ট বানায় রাখলেন। বা ধরেন কোথাও ঘুরতে যাবেন, ঠিক আছে, ড্রিম, যেগুলো আপনার মানে শখ, এইটার জন্য আলাদা বোর্ড হয়ে গেল। এখানে আবার কিছু জিনিস রেখে দিলেন। ধরেন আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, কখনো যান নাই, কক্সবাজার ফিশ ফ্রাই খাবো। তো এগুলো কি হইলো, এগুলো আপনাকে ইন্সপায়ার্ড করবে, এই কাজ আপনার করা দরকার। তো এরকম যদি অনেক কিছু দিয়ে রাখেন, তো বান্দরবন যাব, ঠিক আছে, বান্দরবন কি কই উঠবো, সবচেয়ে উঁচা যে পাহাড় সেটা উঠবো, যোগী হাফলং, তারপর হচ্ছে ধরেন কেওগাডং, এগুলো আমি বিজয় করবো, হইতে পারে না শখ। তো ধরেন এটা আপনি বান্দরবন ঘুরে এসে বাসায় এসে একদম ঠাস করে একটা কমপ্লিট দিয়ে দিলেন, আপনাকে সুন্দর করে দেখাইলো কমপ্লিট। আপনার একটা ইনার পিস পেয়ে যাবেন, হ্যাঁ এটা ডান হয়েছে। এখানে দেখবেন কতগুলো প্লেস ডান করছেন আপনি। জাস্ট ফর এক্সাম্পল বুঝাচ্ছি, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, আপনি এখানে একটা টাইম রাখতে পারেন, ফ্যামিলি টাইম 15 মিনিটস, প্রতিদিন হয়তো 15 মিনিট আপনি ফ্যামিলি টাইম দিবেন। দিন শেষে যখন দেখবেন আহা, ফ্যামিলিকে আজকে 15 মিনিট সময় দিয়ে দেওয়া, তাও দিতে পারি নাই, তখন কিন্তু আপনি ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ ব্যালেন্সটাও শিখে যাবেন। আমরা কি করি, ফ্রিল্যান্সারদের কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর পার্সোনাল লাইফটা সেম থাকে না। আমরা দেখা যায় যে কোনো একটাতে খুব বেশি ঝুঁকে পড়ি, আইটা এফেক্টেড হয়। তো এখানে লিস্ট কিছু সময় রাখেন। তো দেখা গেল ওগুলো আপনি চেকমার্ক দিলেন, যে এখানে রাখলেন অপশনাল বক্স। তো এখানে দেখলেন, তো যেদিন যেদিন আপনি ডান করতে বললেন ডান দিয়ে দিলেন। আপনার কাছে মনে হইলো কি যে হ্যাঁ আমি সময় দিছি, বা দেখলে অন্তত তখন মনে আসবে লিস্ট যে আচ্ছা আমি ফ্যামিলির কারোর সাথে আজকে হয়তো সারাদিন কথাই বলি নাই। ঠিক আছে, একটা সময় আমার সাথে এরকম হইতো, 2 3 3 দিন হয়ে গেছে হয়তো আমি ফ্যামিলির কারোর সাথে কোনো কথাই বলি না লিটারালি। তো তারাও আমাকে ডিস্টার্ব করতেছিল না, দেখছি আমি সব সময় কাজ করতেছি। ঠিক আছে, সো ব্যাক ইন ধরেন 2017 18 কথা বলতেছি, তখন হয়তো কি আমি কারোর সাথে কোনো কথা বলি নাই। সো 2 দিন 3 দিন হয়ে গেছে, তো তারাও হয়তো আমাকে কিছু বলতেছে না। ঠিক আছে, আমি কাজ করতেছি, হয়তো বা তারা ভাবতেছে যে কাজে ডিস্টার্ব হবে। বাট হঠাৎ করে আমার একদিন মনে হলো আচ্ছা আমি তো কারোর সাথে কথা বলতেছি না, বা কারোর সাথে তো কথাই হয় না 2 3 দিন। সো বিষয়টা কেমন না ব্যাপারটা? সেই জন্য এই জিনিসগুলো ব্যালেন্স, অনেকের হয়তো অটোমেটিকলি ব্যালেন্স হয়ে যায়, কারো কারো হয়তো পরিবেশটা এরকম, আর অনেকেরই হয় না, ম্যাক্সিমামই হয় না। সো এই জিনিসগুলো ব্যালেন্স করা দরকার। সো এটা ধরেন মাই টাস্ক, যেটা আমার করতেই হবে, এতে কোনো মাপ নাই। এটা হচ্ছে ড্রিম, বা অপশনাল টাস্ক রাখতে পারেন। এটা আমি জাস্ট এক্সাম্পল বুঝাইলাম, এটা রাখতে হবে এরকম কিছু না। আর আরো কিছু বোর্ড করতে পারেন চাইলে, যেটা ডান হবে ডান দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝছি সবাই? হ্যাঁ, ক্লায়েন্ট হ্যান্ডেলেও তো অনেক বেশি হেল্প হবে। নাহলে আমার ক্ষেত্রে আপনি যদি ধরেন, আমি হয়তো বা দেখা যাচ্ছে আমার 7টা থেকে 8টা কাজ পেন্ডিং, আপনার ক্লাস শেষ করে আমার যেটা সামনে আসবে ওটা আমি হয়তো করে ফেলবো। বাট অন্য একটা ক্লায়েন্টকে হয়তো বলে রাখছি যে আজকে তোমাকে আপডেট দিব, খুবই ছোট্ট একটা কাজ ছিল হয়তো, বাট আমি আমার মনেই নেই ওটা। আমি হয়তো 1 দিন 2 দিন পরে মনে করবো, তখন অটোমেটিকলি কিন্তু ক্লায়েন্টের ওই যে লসটা হয়ে যাওয়ার কথা সেটা হয়ে যাবে। সে অলরেডি ডিস্যাটিসফাইড হয়ে যাবে আমার প্রতি। ঠিক আছে, তো আমি সবকিছু ছোট ছোট একটু একটু করে ধরি। যেমন এই 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 কিছু কাজ আছে দেখেন, খুব ছোট অল্প একটু, যে ওয়েবসাইটের ডিজাইনে কিছু চেঞ্জ আনতে হবে, ইমেজ আপডেট করতে হবে, আমি তো ঢুকলেই 15 মিনিটে ডান হয়ে যাবে। বাট এই কাজটা পেন্ডিং থাকলে ক্লায়েন্টের জন্য কিন্তু পেন্ডিং রয়ে গেল, তাই না? তাহলে এটার নাম কি, টাস্ক। এই যেখানে গিয়ে একদম লাস্টে পেয়ে যাবে টাস্ক এটা। এখন এই লিঙ্কটা বারবার যদি আমি ওপেন করতে চাই, ব্রাউজারটা কেটে দিলে তো চলে গেল, তাই না? কেটে ওই ব্রাউজারটা আবার ওপেন করি, এটা এইবার ওইটা পাবো কই লিঙ্ক? আমাকে আবার এখান থেকে যাইতে হবে, বা ধরেন এটা তো এখানে আছে দেখে পাইলাম। এরকম অনেক লিঙ্ক আছে যে এই জিনিসগুলো আমরা হারাই ফেলি। তো আমরা কি করব, ওই টাস্ক ওপেন করে ওইটাকে বুকমার্ক করে রাখবো, সেভ করে রাখবো।
বুকমার্কটা কোথায় রাখবো? আদার বুকমার্কে রেখে রেখে দিব বুকমার্ক বার। ডান। তাহলে কি করলাম? বুকমার্কে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে সিলেক্ট করলাম বুকমার্ক বার। ডান। টাস্ক ম্যানেজারটা আজকে থেকে ইউজ করা শুরু করেন, যেমন আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওটা উঠাই ফেলবেন টাস্ক ম্যানেজারে। শপিফাই অ্যাসাইনমেন্টটা বাকি, উঠাই ফেলবেন টাস্ক ম্যানেজার। ডান হয়ে গেলে অ্যাসাইনমেন্টের নাম্বার দিয়ে দিবেন এখানে, অ্যাসাইনমেন্ট এত, এলিমেন্টর অ্যাসাইনমেন্ট নাম্বার, অ্যাসাইনমেন্টের নাম্বারটা ক্লাসরুমে পেয়ে যাবেন, দিয়ে দিবেন। তাই ইন ফিউচার এখানে গেলে দেখবেন কতগুলা কাজ করছেন আপনি, সব দেখে আপনার কাছে মনে হবে কত কিছু ডান করছি আমি জীবনে। আপনি যে কত কিছু করছেন এটা তো আর জীবনে আপনি নিজেকে নিজেই বুঝাইতে পারবেন না, যে আসলে কতটুকু এফোর্ট দিচ্ছেন, আজকে কয়টা টাস্ক কমপ্লিট করছেন, আজকে কি কি করছেন, আগের দিন কি কি করছেন, এই এই মাসে কয়টা কাজ করছেন, কি করছেন। ঠিক আছে, এটা একটা সুন্দর ওভারভিউ পেয়ে যাবেন আপনি। অলরাইট, সো এটা আমি কি করছি, সেভ করছি। এখন যদি আমি ব্রাউজারটা কেটে দেই, আমি যদি আবার ব্রাউজারটা ওপেন করি এখন, এবার দেখেন এই যে টাক্স নামে একটা বুকমার্ক চলে আসছে। এরকম নতুন ব্রাউজার যখন ওপেন করবো বা নতুন ট্যাব যখন ওপেন করবো তখন আমি এগুলো পেয়ে যাব। ঠিক আছে, এরকম আরো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, যেমন ধরেন ক্লাসরুম আমাকে প্রতিদিন অ্যাক্সেস করতে হয়, কি অ্যাসাইনমেন্ট দিছে না দিছে, সো এটাও সেম ভাবে এভাবে সেভ করে রাখবো। বুকমার্ক বার। ডান। ক্লাসরুম লিখে দেই নামটা, দিয়ে দিলাম, হ্যাঁ কন্টিনিউ। সো এই যে দেখেন ক্লাসরুম, এরকম যা যা আমার অ্যাক্সেস করা দরকার এরকম করব। কারণ এরকম হইতে পারে যে আপনি হয়তো বা এখানে কোর্স করতেছেন, এলিমেন্টরি রিলেটেড জিনিস আছে, শপিফাই রিলেটেড জিনিস আছে, তো শপিফাই এর জন্য একটা ফোল্ডার করলেন, এলিমেন্টরির জন্য একটা ফোল্ডার করলেন সাপোজ। এছাড়া আরো বিভিন্ন জন্য করতে পারেন, ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা, আপনার আলাদা কাজের জন্য আলাদা। ঠিক আছে, এলিমেন্টর, তাহলে কি হবে, এলিমেন্টর জাতীয় যত কিছু দরকারি এখানে রাখবেন, আবার শপিফাই রিলেটেড জিনিসপত্র করতে পারেন। ঠিক আছে, তো এখানে গেলে দেখতে পারবেন, এখানে গেলে শপিফাই গুলো দেখতে পারবেন। কিভাবে রাখবেন, যখন একটা বুকমার্ক করবেন, বুকমার্ক করার সময় দেখবেন এখানে অপশন সিলেক্ট করা যায়, ফোল্ডার দেখাবে, এলিমেন্টর সিলেক্ট করে সেভ করলে, অথবা সেভ করে ফেলছেন সেটাকে টেনে নেওয়া যায়, এই যেভাবে টেনে এটার উপর ছেড়ে দিলেই হয়। ক্লিয়ার? কাজগুলো হয়তো আমরা সবাই জানতাম, বাট অর্গানাইজ ওয়েতে হয়তো জানতাম না। ঠিক আছে, তো অর্গানাইজ ওয়েতে করলে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না? ওকে, তেজওয়ান ওনার ক্লিয়ার, গ্রেট, একজনের তো ক্লিয়ার হয়েছে, বাকিরা কনফিউজ নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে একটু কষ্ট করে লিখতে হবে জুমের চ্যাটে, নাকি শুধু আমাকেই কষ্ট করে দিতে যাচ্ছেন যে আমি জাস্ট কথা বলেই যাবো আপনারা কিছু করবেন না এরকম? তাহলে তো লাইভ ক্লাস হইলো না, তাই না? লাইভ ক্লাসে স্টুডেন্টদেরকেও ইন্টারেক্ট করতে হয় মেন্টরের সাথে সাথে। ওকে, ওকে, দেখা যায় যদি এরকম না হয়। ঠিক আছে, এইবার নেক্সটে যাব চলে। নেক্সটে যে কাজটা আসতেছে সেটা হচ্ছে কিছু দরকারি টুলস। ওকে, বেসিক কিছু কাজ জেনে ফেললাম কিভাবে ম্যানেজ করতে হয়, এগুলো আমরা ম্যানেজ করবো এখন থেকে সুন্দর করে। এখন বেসিক কিছু টুলস দরকার হবে। টুলস এর মধ্যে যেমন একটু আগে দেখাইছি একটা কালার জিল্লা, তাই না? টুলস ইউজ করার তিনটা সিস্টেম। একটা হচ্ছে আপনি ওয়েব স্টোরে চলে যান, ক্রোম ওয়েব স্টোরে চলে যান, সেখানে গেলে আপনি সার্চ করে করে ইনস্টল করতে পারেন। দ্বিতীয় হচ্ছে গুগল সার্চ করতে পারেন, কালার জিল্লা এক্সটেনশন লিখেন, তাইলেই দেখবেন একবারে ডিরেক্ট ইনস্টলের লিঙ্ক দিয়ে দিবে আপনাকে। ওয়েব স্টোরে গিয়ে সার্চ না করে এভাবেও করা যায়। আরেকটা অপশন হচ্ছে কেউ যদি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেয়, নতুন ট্যাবে গিয়ে লিঙ্কটা ওপেন করে এন্টার করলেই দেখবেন যে এটা চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়ে দিব, যেগুলো ইনস্টল করে এটার কি কাজ আপনাদের ফাইন্ড আউট করতে হবে। আমি দুই একটা দেখাই দিব, বাকিগুলো নিজে ফাইন্ড আউট করবেন, না পারলে গ্রুপের বাকিদের সাথে ডিসকাস করবেন, দেখবেন ওই টুলটা কেউ না কেউ জানে কি করতে হয়, বাকিরা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আপনাদের জন্য কি হবে, একটা টিম বন্ডিং এর ব্যাপার চলে আসবে। অথবা যে কোনো টুল যখন আপনি ইনস্টল করেন, যেমন যেটা আমরা ইনস্টল করছি এটাই যদি আমি দেখাই, আপনি দেখবেন এটাতে দেখাই দিচ্ছে যে কি করতে হয়। কালার পিক করতে পারেন কোথাও থেকে, নেক্সট স্ক্রিনশট দেখেন কিভাবে নিতে হয় না নিতে হয়, এখানে লিখাও আছে। এন্ড তাও যদি না বুঝেন, চ্যাট জিপিটির কাছে চলে যায়, এআই কে ইউজ করতে হবে, তাহলে AI আপনাকে রিপ্লেস করবে না। আর এআই কে যদি ভয় পান, এআই আপনাকে রিপ্লেস করেই ফেলবে, স্বাভাবিক ব্যাপারটা। So আমরা কি করবো, আচ্ছা আমাদেরকে চ্যাট জিপিটির এই ভার্সন না, আমরা নর্মাল ভার্সনটা ইউজ করবো, এইটা।
So আপনি সাইন আপ করে ফেলতে পারেন, যেহেতু জিমেল অ্যাকাউন্ট আপনি চাইলে সাইন আপ করে ফেলতে পারেন। আমি আপাতত এটা লিখলাম। হ্যাঁ, এটা লিখবো দিয়ে কি করে আমাকে দিছে কিছু তো বুঝি না। ইজি করে দাও। কালার জিলা ব্রাউজার একটা এক্সটেনশন, ক্রোম আর ফায়ারফক্স এর দুইটাতে আছে, যা দিয়ে তুমি ওয়েব পেজ থেকে কালার পিক করতে পারো। ঠিক আছে, এই যে এরকম এরকম দিছে, কালার পিক করা যায়। কালার পিক করলে কোড গুলো এরকম আসে, গ্রেডিয়েন্ট বানাইতে পারো। তারপরে কালার কি কি পিক করছে এগুলোর হিস্টোরি পাইতে পারো, এই যে এক্সটেনশনের এক্সাম্পল দেখাই দিচ্ছে। সুন্দর না ব্যাপারটা? সহজে পেয়ে গেলাম। বাংলাতে লিখো। ঠিক আছে, চ্যাট জিপিতে বাংলিশে লিখলে চ্যাট জিপিটি বুঝে, এটা কে কে জানতাম। কার কার জন্য নতুন? অনেকেই জানতাম। বেশ, ইউজ করি, পারফেক্ট। আচ্ছা, নতুন কার কার জন্য জানতাম, ওকে, তাহলে ইউজ করব। জানলে তো বেশ, আপনারা মোটামুটি কিন্তু তাহলে এই ব্যাপারগুলো ভালো আগাই গেছেন, তাই না? এই যে আমরা জানতাম, পারফেক্ট। আমরা সবাই জানতাম, কেউ এমন নাই যে জানতাম না। ওকে, তাহলে আমরা এটা ইউজ করব যখন যেটা দরকার। ঠিক আছে না? অপশন অনেকগুলো আছে, নিজেদের গ্রুপে জিজ্ঞেস করব, বাকিদের কাছ থেকে হেল্প নিব। আমি কয়েকটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। একটা শীট আমি তৈরি করছি আপনাদের জন্য, শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সো টেনশনের কিছু নাই। আচ্ছা, এখানে ড্রাইভ ম্যানেজ করতে হয় কিভাবে একটু আগে দেখাইছি আমি আপনাদেরকে। বুকমার্কস কিভাবে বানাইতে হয়। আচ্ছা, বুকমার্কস এর বার যেটা আছে আমি নতুন ট্যাবে গেলে দেখাই ঠিকই, বাট এখন যদি দরকার হয় আমার, এখন কিন্তু দেখাচ্ছে না, তো এটা জন্য কি করতে পারি, এখান থেকেও করতে পারি। বুকমার্কস, এটা শো বুকমার্কস বার দিতে পারি। ঠিক আছে, অথবা এখান থেকে আমি কি করতে পারি, কন্ট্রোল শিফট বি। ম্যাক যদি ইউজ করি তাহলে কমেন্ট শিফট বি দিলে এটা চলে আসবে, উইন্ডোজ ইউজ করলে কন্ট্রোল শিফট বি দিলে চলে আসবে, আবার দিলে চলে যাবে। আচ্ছা, এভাবে আমি কিন্তু করতে পারি। তারপর হচ্ছে এখানে বুকমার্কস এক্সপোর্ট করার এটার দরকার নাই, যেহেতু সিঙ্ক ক্রিয়েট করছি আমার, এমনিতেই বুকমার্ক সেভ হয়ে থাকবে। আচ্ছা, এখানে সিঙ্ক যেটা যেটা হচ্ছে যে এটা এটা আমরা অলরেডি করছি। প্রোফাইল ক্রিয়েট করাটা যেটা, এই যে সিঙ্ক ইজ অন, এটা আমরা অলরেডি করছি। এক্সটেনশন, প্রথম যে এক্সটেনশনটা সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার, এটা আপনি ব্রাউজারেও করতে পারেন এটা, অথবা কম্পিউটারে ইনস্টল করতে পারেন। সো হাইলি রেকমেন্ডেড যে কম্পিউটারে ইউজ করেন। সো প্রথম যে লিঙ্কটা এটাতে চলে যান, এটার আপনি ম্যাকে হলে ম্যাকের জন্য ডাউনলোড করেন, ইনস্টল করেন, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য করেন। ইনস্টল করলে আপনার এই সফটওয়্যারটা চলে আসবে। আশা করি অনেকের কাছে এটা অলরেডি আছে, যাদের কাছে নাই তারা ইনস্টল করে ফেলবো। লাইট শট, ইনস্টল ডান, গ্রেট। আচ্ছা, সো এখানে আমি এটাতে স্ক্রিনশট নিব। এটা শর্টকাট হচ্ছে যেটা আপনি সেট করেন ম্যাকের জন্য, আর উইন্ডোজের জন্য শর্টকাট হচ্ছে প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে, এটা দেখেন আপনার কিবোর্ডে যে এরকম একটা, এই যে দেখেন উপরের দিকে এখানে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন পাবেন। আর যদি বড় কিবোর্ড হয় সেক্ষেত্রে আরো হয়তো ডান দিকে পাবেন এটা। সেটাতে ক্লিক করলে এরকম স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। দেন আপনি মার্ক করে স্ক্রিনশট নিতে পারবেন, এটাতে মার্ক করে দেখাই দিতে পারবেন যে কোনো পয়েন্ট, টেক্সট লিখতে পারবেন এটা দিয়ে। জুম কমায় আপনি হচ্ছে স্ক্রল উপর দিকে নিচের দিকে করে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এই যে এটা দেখেন, আমি যদি নিচের দিকে স্ক্রল করি বড় হয়, উপরের দিকে স্ক্রল করলে ছোট হয়। আপনার যতটুকু দরকার আপনি ওই পরিমাণ সাইজ ফিক্স করে নিয়ে লিখতে পারেন। আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে, রেড দেওয়া আছে। যখন ডান হয়ে যাবে আপনি ইমেজটা কপি করতে পারেন, পুরো ইমেজটা যা করছেন কপি করে ফেলতে পারেন। কপি করে কারো ইনবক্সে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেন্ড করে দিতে পারেন, ইমেজ কপি হয়ে পেস্ট হয়ে চলে যাবে তার কাছে।
আচ্ছা, আর আপনি যদি মনে করেন না কম্পিউটারে সেভ করবেন, এখান থেকে সেভ করবেন, যেগুলো আপনারা জানেন এগুলো ট্রাই করবেন। আমি যেটা দেখাচ্ছি আজকে সেটা হচ্ছে ক্লাউড আপলোড। এই যে লাস্টের যে অপশনটা, এখানে ক্লিক করলেই রাইট শটের ক্লাউডের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। এই যে যখন আপলোড হবে এরকম একটা লিঙ্ক দিবে আপনাকে। এই লিঙ্কটা আপনার দরকার হবে। সেই লিঙ্কটা আমরা জাস্ট কপি ক্লিক করে কপি করে ফেলবো। এটা কোথায় বসাবো? আমরা একটা ড্রাইভ বা একটা ডক ফাইলের মধ্যে বসাবো। আপনারা এখান থেকে ডক ক্রিয়েট করতে পারি। আর বেস্ট অপশন হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই দিই কোথা থেকে করবেন। ক্রোম এক্সটেনশন থাকুক, সবকিছু ক্রোম এক্সটেনশন দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না অলওয়েজ। ক্রোম এক্সটেনশন দিয়ে শুধু ব্রাউজারের ভেতরের জিনিসগুলো নিতে পারবেন, ব্রাউজারের বাইরেও তো অনেক সময় স্ক্রিনশট নিতে হবে, তাই না? এই জন্য কম্পিউটার ইনস্টল করে ফেলেন, এটাই বেস্ট। আচ্ছা, তো আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই। ধরেন একটা দামি ক্লাসরুম আমি ওপেন করলাম। আচ্ছা, এবার দেখেন স্ট্রিমে আমরা অনেক সময় দেখি, এখান থেকে দেখবেন না, চলে যাবেন ক্লাস ওয়ার্কে। এখানে দেখবেন টপিক ওয়াইজ ভাগ করা আছে, এপিসোডের টপিক নাম এটার যে যত দরকারি জিনিসপত্র সবকিছু। আপনি যে একদম আপনার যে টপিকটা, যেমন আজকের টপিকটা আপনাদের হবে এপিসোড 3, তাই না? এক্সটেনশন সফটওয়্যার টুলস এন্ড আদার্স। সো এটার মধ্যে যে অ্যাসাইনমেন্ট অপশন দেখবেন, অ্যাসাইনমেন্ট 3 লেখা থাকবে, টপিকের অনুযায়ী অ্যাসাইনমেন্টের নাম্বার হয়। সো এখানে অ্যাসাইনমেন্ট 3 লেখা থাকবে, এটা কি করবেন? ভিউ অপশনে চলে যাবেন। এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাড অর ক্রিয়েট। এইখান থেকে ডকটা ক্রিয়েট করেন, তাহলে কি হবে? অটোমেটিকলি আপনার এখানে অ্যাড হইলো। এটা সাবমিট হয় নাই কিন্তু, এটা জাস্ট অ্যাড হইলো। সাবমিটটা ডান হইলে তখন করব, মার্কেস ডানে দিয়ে তারপরে। So এখন আপাতত কি হইলো, যে এটা ডক ক্রিয়েট হয়ে গেল। এই ডকের মধ্যে আমরা যা যা করছি এগুলো উঠাবো। So আমরা সর্বপ্রথম যে 3টা, এই দেখেন অ্যাসাইনমেন্টের নাম এন্ড আদার সবকিছু সে দিয়েই দিছে। তো এখানে আমরা সর্বপ্রথম কি করছি? ব্রাউজার প্রোফাইল, ঠিক আছে? তারপর কি করছি? ড্রাইভ, বুকমার্ক, এগুলা আমরা কাজ করছি। এখন এগুলো যে কাজ করছি এগুলো দিব কিভাবে? সর্বপ্রথম হচ্ছে আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করছি, ওই প্রোফাইলটার একটা স্ক্রিনশট নিব। কিভাবে? ওই যে শর্টকাট ক্লিক করে, উইন্ডোজ হলে প্রিন্ট স্ক্রিন, আর ম্যাকে হলে আপনি যে শর্টকাটটা সেট আপ করেন, ম্যাকের জন্য শর্টকাটটা হচ্ছে এখানে ক্লিক করে প্রিফারেন্সে গিয়ে করতে হয়। এখানে ক্লিক করে প্রিফারেন্সে গিয়ে এই বক্সের উপর মাউস দিয়ে ক্লিক করে যেই শর্টকাট চাপবেন, যেমন আমার ক্ষেত্রে আমি দিয়ে রাখছি কমেন্ট শিফট 1, আপনারা ডিফারেন্ট দিতে পারেন। দিলে এরকম স্ক্রিনশটের অপশন চলে আসবে। So আপনি যে প্রোফাইল ক্রিয়েট করছেন, এই প্রোফাইলটার একটা স্ক্রিনশট সুন্দর করে নিয়ে দেন। আরো কিছু প্রোফাইল সহ দিতে পারেন। আপনি এখানে মার্ক করে দেখাই দেন নিউ প্রোফাইল। আচ্ছা, এটা অনেক বড় দেখতে পাচ্ছেন, এটাকে ছোট করতে হবে, জুম উপরের দিকে না, কন্ট্রোল Z, আবার সিলেক্ট করেন। এইভাবে মার্ক করলাম, আপনি এখানে লিখে দেন নিউ প্রোফাইল। ঠিক আছে? তো এবার কি করেন? আপলোড করেন। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাইভ যেটা আছে, ড্রাইভটার হচ্ছে একটা আপলোড লিঙ্ক নিতে হবে, এইখানে বসাই দেন। ঠিক আছে? ব্রাউজার প্রোফাইল, এখানে লিঙ্কটা বসাই দিয়ে স্পেস বারে চাপ দেবেন। লিঙ্কটা বসাই দিয়ে স্পেস বারে চাপ দিলে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আবার ওই প্রোফাইলে যাই যে প্রোফাইলে কাজ করতেছি। আচ্ছা, আমি 2টা প্রোফাইল নিয়ে কাজ করতেছি, যেটাতে আমি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি আর যেটাতে আমি কাজ করতেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি করব, আমাদের ড্রাইভ ম্যানেজমেন্ট, আমরা ড্রাইভ নিয়ে কাজ করছি। ক্লায়েন্ট আমাকে কল দিচ্ছে। ড্রাইভ, তো এখানে আমি যে যে কাজ করছি ড্রাইভের মধ্যে, মাই ড্রাইভে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিব। ঠিক আছে? কোনটা ফোল্ডার, কোনটা আপলোড করছি, কোনটা বানাইছি, এখন ইনস্ট্রাকশন দিয়ে দিব, আপলোড করব, কপি, বসিয়ে দিব, স্পেস। বুকমার্ক যেগুলো নিছি, বুকমার্ক গুলা আমি এখান থেকে স্ক্রিনশট নিব।
বুকমার্কস গুলো দেখাই দিব কোনটা কিসের জন্য করছি, ওইটা এখানে তুলে দিব। দেন এই যে আমি যে একটা একটা এক্সটেনশন ইনস্টল করতেছি, সো ওগুলো আমি হচ্ছে এখানে বসাবো এখন। আচ্ছা, তো আমি সর্বপ্রথম যে এক্সটেনশন নিয়েছি সেটা হচ্ছে লাইট শট। তো লাইট শটের ওয়েবসাইটেরই একটা স্ক্রিনশট দিয়ে দিই যে আমি যেটা ইনস্টল করছি। ঠিক আছে, দেখাই দিব আমি কিসের জন্য ইনস্টল করলাম। এটা আপলোড করব এন্ড এখান থেকে নামটা নিয়ে যাব, এই নামটা। সো এই নামটা সর্বপ্রথম এখানে বসাবো, কলন দিয়ে স্পেস, এইটা কপি করে এখানে বসাই দিব। স্পেস দিলেও হয়, এন্টার দিলেও লিংক হয়ে যাবে। দেন 2 নম্বর কি আছে, সিএসএস পেপার। এটা দেখি তো কি কাজ করে। সবগুলোর নিচেই লিংক দেওয়া আছে, হ্যাঁ, যেটা ইনস্টল করবেন সেটার লিংক দেওয়া আছে। সিএসএস পেপারের কাজ হচ্ছে আপনার ব্রাউজারের মধ্যে কোন একটা ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন, সেই ওয়েবসাইটটার কাজ কি বা কি ডিজাইন আছে, কি স্টাইল আছে, ওগুলো বের করা। আমি এখানে ক্লিক করে পিন করে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে আমি দেখবো এটা কি কি ডিজাইন করা আছে। রিলোড দিব। আমি তো যেহেতু এখন স্ক্রিনশটটা এটা নিছি যেহেতু, এখন এটা স্কিপ দিব, ফার্স্ট টাইম শুধুমাত্র দেখাবে এটা। এখন আমি ধরেন এটা ক্লিক করলাম, এই বাটনের যাবতীয় ডিটেলস সে আমাকে দেখাই দিবে। ঠিক আছে, এটা কত পিক্সেল, ফন্ট এন্ড আদার্স, যেমন এই লেখাটা, এটা ফন্ট কতটুকু, এটা কালার কি এন্ড আদার্স সবকিছু আমাকে দেখাই দিচ্ছে। আমি এগুলো চাইলে এখান থেকে দেখে দেখে এগুলো নিয়ে ইউজ করতে পারি। এটা একটা স্ক্রিনশট নিব যে আমি এইটা মার্ক করে এই ডিজাইন গুলা পাইছি, এইটা বসে দিব। এরকম প্রত্যেকটা এক্সটেনশনেরই আমরা কাজ বের করবো, ওটার কাজ কি, ওই কাজটা করে ওটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে লিঙ্কটা বসাই দিব। ব্যাপারটা বুঝতে পারছি? আই এম ট্রান্সলেটর, এটাও খুবই চমৎকার একটা জিনিস। নর্মালি আরো অনেক ট্রান্সলেটর অ্যাভেলেবেল, বাট এটা কেন ভালো দেখাচ্ছি। এটাতে হয় কি, আপনি যদি কোনো একটা টেক্সট ট্রান্সলেট করতে চান, সেক্ষেত্রে হইতে পারে যে ওই টেক্সটটা স্পেসিফিকলি ওই ওয়েবসাইট থেকে ট্রান্সলেট করতে গিয়ে বেটার হচ্ছে না। যেমন এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি ধরবে এটা কোন ল্যাঙ্গুয়েজ, আর এইখানে আপনি দিবেন কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাচ্ছেন। ধরুন বাংলায় নিব, ট্রান্সলেট করলাম, আপনি কি এরকম দেখাচ্ছে, হ্যাঁ, কারণ আপনার মনে হলো না এটা পারফেক্ট হয় নাই, তা ট্রান্সলেটরে যান, এটাতে দেখেন। আপনি যদি মনে হয় না গুগলের ইঞ্জিন ইউজ করবেন, আর যদি মনে করেন না ইয়ন্ডেসেরটা ইউজ করবেন। সো যেটা আপনার কাছে বেটার মনে হয় ওইটাই আপনি নিতে পারেন। এন্ড এটা একটা স্ক্রিনশট নেন। আর অনেক সময় ক্লায়েন্ট এমন একটা কান্ট্রি থেকে নক দিল যেটা হয়তো গুগল খুব ভালো ট্রান্সলেট করতে পারতেছেন, আপনি বুঝতেছেন না, তাহলে বাকিগুলো দিয়ে ট্রাই করে দেখবেন কোনটাই হইলে আপনি ভালো বুঝতে পারতেছেন। এরকম প্রত্যেকটা এক্সটেনশনই খুবই ইউজফুল। প্রত্যেকটাই আমরা একটা একটা ইনস্টল করবো, এটার কি কাজ, কাজটা বের করে কাজটুকু করে দিব। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এটার খুব চমৎকার কাজ। এটা হচ্ছে একটা ওয়েবসাইট অনেক বড়, এখন পুরো ওয়েবসাইটটা যদি স্ক্রিনশট নিয়ে কাউকে দেখাইতে চান, আপনাকে অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নর্মালি এইটা ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে ইজিলি করতে পারেন। যেমন দেখেন এটা কিন্তু একটা স্ক্রিনশটে জায়গা হবে না। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার কি করবে, এই পুরোটাকে একটা স্ক্রিনশট বানিয়ে দিবে আপনাকে, এটা যত বড় ওয়েবসাইটই হোক। এটা ডাউনলোড করে কাউকে আপনি পাঠিয়ে দিতে পারেন। অনেক মজার, তাই না? এটা আপনি লিখে দিবেন কোন ওয়েবসাইটটার আপনি স্ক্রিনশট নিলেন, পুরোটা নিতে পারলেন, এরকম। আচ্ছা, আমি এখানে নাম আনি নাই, সো আমি আমাদের লিঙ্কটা বসাই দিয়ে স্পেস দিয়ে লিঙ্ক করে দিই। এখানে আমি নাম বসাই দিব স্পেস দিয়ে। কোনো কনফিউশন? এটা যখন হয়ে গেল, ধরেন 4টা আজকে করছি, তো এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, ধরেন কালকে আবার আইসা ক্লাসরুম ওপেন করছি, ক্লাসরুমে আবার যাব। সো এখান থেকে অ্যাসাইনমেন্ট, যে যে অ্যাসাইনমেন্টটা করতেছিলাম, ধরেন এপিসোড 3 অ্যাসাইনমেন্টটা এখান থেকে ওপেন করব। ওপেন করে এই যে এখানে দেখেন ওই ডকটা এখনো আছে, এটা আবার ওপেন করব। এরপর থেকে আবার বাকি কাজগুলো স্টার্ট করব 4-এর পর থেকে। সেখানে টোটাল আপনাকে 14টা স্ক্রিনশট দিতে হবে এই সবগুলো কাজের। এটা একটা ওয়েবসাইট যেখানে আপনি নোট নিতে পারেন। সো এখানে গেলে একটা করে পেজ দিবে আপনাকে প্রতিবার, নতুন একটা পেজ, যেখানে আপনি লেখালেখি করতে পারেন, নোট নিতে পারেন। এখন এই এই পেজটা কি কেটে দিলেই কেটে যাবে? এখন আপনি যদি এটা বুকমার্ক করে রাখেন বা সেভ করে রাখেন লিঙ্কটা, তাহলে এটা আবার রিইউজ করতে পারবেন, গিয়ে দেখবেন ওই নোটগুলো এখনো আছে, এবং একসাথে আপনি বাকি আর কাউকে দিলে সেও এখানে লিখতে পারবে। ঠিক আছে, সো এটা কিছু লিখে এটা একটা স্ক্রিনশট নিয়েও দিয়ে দিবেন। অ্যাড ব্লকার আছে, ইনস্টল করে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন।
মোবাইল সিমুলেটর খুবই চমৎকার একটা এক্সটেনশন, দেখলেই বুঝতে পারবেন একটা ওয়েবসাইট মোবাইলে কেমন দেখা যাচ্ছে সেটার সিমুলেশন। তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন টেস্টার, এটাও সেম জিনিসই। কালার জিলা অলরেডি আমরা দেখছি শুরুতেই, নোটপ্যাড তো দেখছি। গ্রামারলি একটা অ্যাকাউন্ট করতে হবে, জাস্ট জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এরপর থেকে যা লিখবেন ব্রাউজারে গ্রামাটিক্যাল বা ইংলিশে কোনো ভুল হইলে ওটা সে ঠিক করে দিবে। ওয়াটসন দিয়ে দেখা যায় ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা। অসাম স্ক্রিনশট নেওয়া যায়, পাশাপাশি ভিডিও করা যায়, স্ক্রিন রেকর্ড করা যায়। ভিপিএন, অনেক ওয়েবসাইট আছে যেটা হইতে পারে যে আমাদের কান্ট্রি থেকে ব্লক করা থাকতে পারে, বা হইতে পারে আইপি রিলেটেড ইস্যু হইতে পারে যার কারণে লোড হচ্ছে না, সেক্ষেত্রে ভিপিএন অন করে ওয়েবসাইটটা ভিজিট করে কাজ শেষ হয়ে গেলে আবার ভিপিএন অফ করে দিতে পারি। এগুলো সব সুন্দর করে করে আমরা কি করব, অ্যাসাইনমেন্ট হিসেবে যেই দিন ডান হয়ে যাবে সবগুলা, ওই দিন এটা কেটে দিব। এখানে এসে টার্ন ইন করতে হবে, টার্ন ইন না করতে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট জমা হয় নাই। ঠিক আছে, এইভাবে থাকলে কিন্তু আমাদের পর্যন্ত আসবে না, জিরো পাবেন। সো এখান থেকে টার্ন ইন ক্লিক করে এখান থেকে টার্ন ইন দিয়ে দিতে হবে, তাইলে জমা হইলো। জাস্ট অ্যাড হয়েছে আপনার পোর্টাল থেকে। ক্লিয়ার সবার? আচ্ছা, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাসরুমে, এটা থেকে সবগুলো জিনিস ইনস্টল করবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আসলে আমরা যে এলিমেন্টও শিখবো, সেক্ষেত্রে কি ওয়ার্ডপ্রেসের যে পেমেন্ট মেথড টেথড গুলো যেগুলো আছে সবগুলোই শেখানো হবে? না, এটা একটা ওয়েবসাইট, শুধুই আপনার ওয়েব বিল্ডার যেটা আর কি ওয়েব এলিমেন্টের বিল্ডারের এতটুকুই? একদম ডেপথ পর্যন্ত যাব আমরা। এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করার জি জি। ক্ষেত্রে দেখা যাবে একবারে নিউজ পেপার ওয়েবসাইট থেকে শুরু করে আহ হুম। মেম্বারশিপ রিলেটেড যে সাইট গুলো আছে এগুলো সবই আমরা দেখবো এলিমেন্টরের মাধ্যমে। সেটাতে আচ্ছা আমরা আচ্ছা। মোটামুটি ভালো লেভেলের একটা ডেপথে যাব। ঠিক আছে, বাকি আচ্ছা, এটা শেখার ইনশাল্লাহ পরে তো ইনশাল্লাহ। ওয়ার্ডপ্রেসের আইডিয়া হয়ে গেল। দেন আপনি চাইলে স্কিল ধরে ধরে শিখতে পারেন, আপনি চাইলে কমার্স শিখতে পারেন, পাশাপাশি আপনি চাইলে অন্যান্য স্কিল গুলো শিখতে পারেন, সেগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তখন। হুম ঠিক হুম হুম, আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।